আমাদের জীবন যেমন তেমনই হোক না কেন, দিন কিন্তু চলে যাচ্ছে, তাকে আর ফেরানো যাবে না। একবার সময় চলে গেলে সেই সময় আর কখনোই ফিরে আসে না। মাশাল্লাহ, এখন রমজান মাস চলতেছে, তাও আবার শেষের দিকে। দেখতে দেখতে আমরা একটা মাস অতিবাহিত করে ফেলেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন সবার নেক ইচ্ছাগুলো পূরণ করে। এই রমজান মাসে স্রষ্টার কাছে এটাই চাওয়া আমাদের, কি বলেন? এখন আমরা মাগফিরাতের 10 দিন পার করতেছি। আজ 23 রোজা চলে গেল, আর কয়টা দিন বাকি। আল্লাহর কাছে এটাই চাওয়া যে আল্লাহ, তুমি সব কিছু ভালো করো এবং সবার মনের ইচ্ছাগুলো পূরণ করো। বিগত দিনের পাপগুলো তুমি মাফ করে দাও। আমরা পাপে ভরা মানুষ, কিন্তু আমরা ভুলে যাই এই দুনিয়ার মোহে পড়ে আমরা দুনিয়ার সব কিছুকে এতই প্রাধান্য দিই যে দিন শেষে যে আমাদের স্রষ্টার কাছে ফিরতে হবে, সেই কথাটাই আমাদের মনে থাকে না। কারণ এটাই জীবন, এটাই মোহ মায়া, এক ফোঁটা মধুর লোভে আমরা পড়ে আছি এই দুনিয়াতে। রোজার মাস, ইনসাফের মাস, আমরা যেন সেই ইনসাফটাকে প্রতিষ্ঠা করতে পারি, এটাই স্রষ্টার কাছে চাওয়া। আমাদের মনের ভিতরে থেকে যেন আসে যে আত্মতৃপ্তিটা, যেটা আমরা ভালো কাজের মাধ্যমে, এটা হচ্ছে রহমত বরকত এর একটা মাস। এখানে দান সাদকা, ফিতরা, জাকাত দানের মাধ্যমে আমরা আমাদের ধর্মীয় যে নীতিগুলো আছে, এগুলোর মাধ্যমে আমরা আমাদের সমাজ থেকে অনেক কিছুই, বিশেষ করে দারিদ্রতাকে দূর করতে পারি। অভাবী মানুষের মুখে একটু হাসি ফোটাতে পারি আমাদের কর্মের মাধ্যমেই। আমাদের ধর্মীয় বিধানগুলোর ভিতরে হজ, জাকাত, নামাজ, রোজা, নামাজ, তারপর রোজা, হজ, জাকাত, অর্থের উপরেই ভিত্তি করে এইগুলো আল্লাহ সৃষ্টি করেছেন বা আমাদের উপর ফরজ করেছেন। তো যার যার সামর্থ্য আছে, অভাবী লোকদেরকে একটু সাহায্য করবেন, যাতে দ্বিতীয় বছর সে স্বাবলম্বী হয়ে চলতে পারে। এভাবেই আমাদের জাকাত দেওয়া উচিত। তো এই যে বলতেছি আর ইফতারি বানাচ্ছি, কিছুদিন পর এগুলো হয়তো আমরা মিস করব। কারণ সমস্ত ব্যস্ততার মাঝে আমাদের যেভাবেই যাক না কোনো ইবাদত করিস, বাচ্চা কাচ্চা সামলাই, সংসার সামলাই, তারপরে এসে এগুলো ভিডিও করি এবং আপনাদের সাথে শেয়ার করি। এভাবেই চলতেছে রোজার মাস। তো বিভিন্ন ধরনের আইটেম করা লাগে। সারাদিন রোজা থেকে ইফতারিতে যেন মুখে কিছুই ভালো লাগে না, সেই জন্যই এটা ওটা তৈরি করি, দেখি বাসার অন্যরা যাতে খুশি হয়। আর ইবাদতের মাস, সবাই মন খুলে স্রষ্টার কাছে ইবাদত করুন বেশি বেশি। আল্লাহর নিয়ামতকে অস্বীকার করা যায় না। কত কিছু দিয়ে, সুন্দর সুন্দর জিনিস, ফলমূল দিয়ে আমাদের চারপাশটাকে ভরিয়ে রেখেছে আমাদের শান্তির জন্য, আমাদের তৃপ্তির জন্য। আমাদের সব কিছুই তো এই প্রকৃতির ভিতরেই দিয়ে রাখছে। আমরা অসুস্থ হই, তার জন্য আল্লাহ পবিত্র কোরআনেই বলে দিয়েছে প্রকৃতির মাঝেই সব কিছুর শেফা আছে। তাই প্রকৃতির মাঝ থেকেই খুঁজে খুঁজে বের করুন কিসে আপনার ভালো লাগে। আসলে আমাদের যেটা আমাদের জন্য উপকার, সেটা আমরা বুঝতে পারি, কিন্তু আমরা আসলে সেটা কাজে লাগাই না, যে এটা করা উচিত আর এটা করা উচিত না। আমরা আসলে মোহেই আছি। তো ভিডিওটি কেমন লাগলো, এতক্ষণ ধরে অনেক বকবক করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সবাইকে মাফ করে দিবেন। আর সামনের দিনগুলো যাতে ভালো কাটে এই প্রত্যাশায় আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।